দীর্ঘদিন ধরে দাবি ছিল এলাকার মানুষের ছোট ব্রিজকে ভেঙে বড় ব্রিজ করতে হবে। সেই দাবিকে প্রাধান্য দিয়ে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা জেলার সূর্যপুরের 8 কোটি টাকা ব্যয় করে 20 ফুট দৈর্ঘ্য ও 16 ফুট প্রস্থ একটি ব্রিজ ভার্চুয়াল উদ্বোধন করেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, দক্ষিণ 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা, দক্ষিণ 24 পরগনা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি সহ অন্যান্য একাধিক আধিকারিক ও বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার IPS পলাশচন্দ্র ঢালি এবং প্রশাসনে একাধিক কর্তা ব্যক্তিগণ ও সাধারণ মানুষ। এই বৃষ্টির জন্য বারুইপুর থেকে জয়নগর, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, রায়দিঘি প্রভৃতি এলাকা পণ্যবাহী মালের গাড়ি এবং সাধারণ মানুষের যাতায়াতে খুবই সুবিধা হবে। এলাকার মানুষ এর জন্য খুবই খুশি হয়েছেন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সাধারণ মানুষ কি বলছে তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ফলো করুন। দীর্ঘ 3 বছর শুধু তাই নয়, কাজও খুব বাজে সূর্যপুর ব্রিজ উদ্বোধন হলো। উদ্বোধন হয়েছে, কাজ কেমন হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর এদিকে কাকদ্বীপে বহু গাড়ি মাল নিয়ে যাতায়াত করে। এই ব্রিজটা আগে ছোট ব্রিজ ছিল, সেই ব্রিজটাকে ভেঙে বড় ব্রিজ করা হয়েছে। দৈর্ঘ্য আছে 20 মিটার, চওড়া আছে 16 মিটার। এই 16 মিটার মধ্যে 2 মিটার করে ফুটপাতে সাধারণ মানুষ যাতায়াত করবে, আর 12 মিটারের মধ্যে দিয়ে গাড়ি, 2 লাইনের গাড়ি যাতায়াত করবে। এই ব্রিজটার জন্য সাধারণ মানুষ, এখানকার মানুষ বহু দিন ধরে ভুগেছে। এটা এখন আজকে উদ্বোধন হয়, মানুষ ভালো হয়। এখানে আছে বহু অধ্যক্ষ, বিধানসভা অধ্যক্ষ, এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ, বিভিন্ন এই ব্রিজ হওয়ার পরে কত আমি জিজ্ঞেস করব। খুব অসুবিধা ছিল, এখন কত ভালো লাগে? খুব ভালো লাগছে। আপনি বলেন ব্রিজ উদ্বোধন হলো আজকে। উদ্বোধন হলো তো, কত মিটার? মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, আপনারা সবাই দেখলেন। আমরা অত্যন্ত আনন্দিত। অনেক প্রয়োজন ছিল এই ব্রিজটার। দীর্ঘদিন ধরে এখানকার মানুষের অসুবিধা হচ্ছিল। দক্ষিণ 24 পরগনা জেলার একটা অন্যতম এটা গেটওয়ে বলা যেতে পারে। সেটা তৈরি হওয়াতে আমরা খুব আনন্দিত, লোকের অনেক উপকার হবে। ডিমান্ড হয়েছে এই ব্রিজটা তৈরি হয়েছে, নতুন আজকে উদ্বোধন হয়েছে, সারাদিন পুজো আছে, কিন্তু এই ব্রিজের লাইট এখনো হয়নি। তাতে করে মানুষ এখানে একটু ক্ষুব্ধ আছে, কেননা অন্ধকারের মধ্যে যদি গাড়ি যাতায়াত করে সাধারণ মানুষ এখান থেকে যাতায়াত করতে গেলে খুবই অসুবিধা হবে। সূর্যপুর থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট, খবর 48 ঘন্টা। শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর?
এই তো ভাবছি কিনবো, কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না। আরে এ আর বোঝার কি আছে, বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন। ও হ্যাঁ, আমি শুনেছি অধিকারী ফ্যাশন। এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার। হ্যাঁ, ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ শুনেছি, মহিলাদের জন্য রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, গ্রাউন্ড, প্লাজো, লেগিংস, পাটিয়ালা প্যান্ট, স্ট্রেট প্যান্ট, শর্ট কুর্তি, কাঁথা স্টিচ কুর্তি, বাটিকের কুর্তি, জামদানি ধুতি, জিন্সের 6 পকেট প্যান্ট, হাফ প্যান্ট, 3/4 ফুল প্যান্ট, গেঞ্জি, ক্রপ টপ, শার্ট, ওড়না, স্টোল। সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে? ডিজাইনিং চুড়িদার, কাট পিস, নাইট ড্রেস, স্টোল, ব্রা, প্যান্টি, রুমাল, বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট। আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন, বারুইপুর, কুলপি রোড, রেলগেটের সন্নিকটে, অজয় সঙ্গে গলির পাশে, কলকাতা ৭,১৪৪। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে, কিন্তু তুমি যাবে কি করে জানো? বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে, অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন। বারুইপুর কুলপি রোড গড়িয়ার ওদিক থেকে আসছে, বারুইপুর রেলগেট এদিকে মিডিলেই অধিকারী ফ্যাশন। এই যে গলিটা আছে, এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে। এইগুলো অধিকারী ফ্যাশন। এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে, এইগুলো করে এই অধিকারী ফ্যাশন।